ডেডলাইন দুপুর 1টা। এই সময়ের মধ্যে যদি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বরখাস্ত করা না হয় কিংবা যদি তিনি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল এর ম্যাচ খেলবেন না, টিম হোটেল থেকেই তারা বেরোবেন না। যেই সিদ্ধান্তের কথা ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন আমাদেরকে জানিয়েছিলেন, এই মাঝরাত পেরিয়েও সেই সিদ্ধান্তে ক্রিকেটাররা অটল। কেননা এইটা বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্ন। মাঝরাত পেরিয়ে কেন আপনাদের সঙ্গে এই আলোচনাটা করছি, কেননা এই মাঝরাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3 পরিচালকের সঙ্গে ক্রিকেটারদের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রত্যাশিত পথেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়েছে 3টা ওয়েতে। প্রথমত, ক্রিকেটারদের সঙ্গে সহানুভূতি প্রকাশ করে তাদের আস্থা অর্জন করতে চেয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করতে চেয়েছে। এবং তৃতীয়ত, ক্রিকেটারদের থ্রেট দিয়েছে, ভয় দিয়ে দেখিয়েছে, হুমকি দিয়েছে। কিন্তু এই 3টা ওয়ের পরও ক্রিকেটারদের প্রতিনিধিরা তাদের অবস্থানে অটল। ডেডলাইন দুপুর 1টা। হয় বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ অথবা বাংলাদেশের ক্রিকেটারদের বিপিএল বর্জন। মাঝরাতে বিসিবি ও ক্রিকেটারদের মিটিংয়ে কি হলো এই ডিটেলসটাই আপনাদের জানাচ্ছি, তাহলে আপনারা এই ঘটনাটা সম্পর্কে আরেকটা ক্লিয়ার পিকচার পাবেন। ঘটনার সূত্রপাত বিসিবির এই বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামের প্রেস কনফারেন্সকে ঘিরে, যিনি একটা মিশনে নেমেছেন গত কয়েকদিন ধরেই, যাকে বাংলাদেশের ক্রিকেটের কেউই চিনত না, যিনি অটো পাসের মাধ্যমে বিসিবি ডিরেক্টর হয়ে গেছেন এবং বিসিবি ডিরেক্টর হওয়ার পরও গত কয়েক মাসে মিডিয়াতে যার একটা ইন্টারভিউও ছাপা হয় নাই, তিনি গত 3 দিন ধরে মিডিয়ার হটকেক। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলছেন। তারপরেও নিজের অবস্থান অটল থেকে তিনি একের পর এক বাংলাদেশের ক্রিকেটারদের হিউমিলেট করে চলেছেন তামিম ইকবালকে টার্গেট করে, যাকে মিডিয়া এই গত কয়েক মাসে চেনেও নাই, তাকে এখন রেগুলারি মিডিয়াতে দেখা যাচ্ছে। এবং আজকেও তিনি যখন মিডিয়ায় প্রেস কনফারেন্সটা করেছেন, সেই কানটাতে ক্রিকেটারদের একেবারে ধুয়ে দিয়েছেন। এমন আচরণ করেছেন তিনি, মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা মালিক, ক্রিকেটাররা চাকর। বিসিবি নিজে হচ্ছে গিয়ে মনিব, ক্রিকেটাররা দাস। বিসিবি প্রভু, ক্রিকেটাররা বৃত্ত। আমি আরেকটা ভিডিওতে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের অসম্মানজনক কথার পর কথা বলে গিয়েছেন এবং ক্রিকেটারদের টাকা পয়সা যে তারা বিশ্বকাপ না খেললে তাদেরকে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে তারা ওই প্রশ্নই তুলতে পারেন না, তারা ওইটা চাইতেই পারেন না। কেননা তারা তো কোনো সময় যখন এই যে আমাদেরকে কোনো বৈশ্বিক ইভেন্ট এনে দিতে পারেননি, ফলে কোটি কোটি টাকা যে তাদের পেছনে ক্রিকেট বোর্ড খরচ করছে সেই টাকা তো ফেরত যাচ্ছে না, এইরকম অসম্মানজনক মন্তব্য পর্যন্ত করেছেন। সেই টাকাটা কি নাজমুল ইসলাম তার বাসা থেকে এনে নিজের ব্যাংক থেকে তুলে আমাদের ক্রিকেটারদের দিচ্ছেন? এই যে ক্রিকেট বোর্ডের আজকে 1000 কোটি টাকার বড়াই, সেই টাকাটা কোত্থেকে আসে? ক্রিকেটারদের মাধ্যমে আসে প্রধানত, মূলত। এই ক্রিকেটাররাই তাদের প্রতিটা পয়সা আর্ন করে নিয়েছেন। এটা কারো দয়া দাক্ষিণ্য না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দয়া দাক্ষিণ্যে আমাদের ক্রিকেটাররা তাদের এই টাকাটা পান না। এবং এটা কোনো পাবলিক মানি না, এটা জনগণের টাকা না, বরং ক্রিকেটাররা ক্রিকেট খেলে যেই টাকাটা পাচ্ছেন সেই সূত্র ধরে আইসিসি থেকে যেই টাকা আসে, সেই সূত্র ধরে স্পন্সর থেকে যেই টাকা আসে, সেই টাকাটাই ক্রিকেটাররা উপার্জন করেন এবং সরকারকে উল্টো তারা ট্যাক্স দেন। তো ক্রিকেটারদের এইটা আত্মসম্মানে লাগারই কথা। আমি ক্রিকেটারদের আবারও স্যালুট জানাচ্ছি যে তারা এরকম একটা অবস্থান নিতে পেরেছেন যে এই পরিচালককে যদি ক্রিকেট বোর্ড থেকে বাদ না দেওয়া হয় তাহলে তারা বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কট করছেন, বর্জন করছেন। দেখুন, নাজমুল ইসলামের ওই প্রেস কনফারেন্সের পরে যারা ক্রিকেটারদের সংগঠন কোয়াব, তাদের প্রতিনিধিরা ওই কমিটিতে যারা আছেন তারা সবাই মিলে বসে একটা মিটিং করেছেন। কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মমিনুল হক, ইরফান শুকর, আকবর আলী, রোমানা আহমেদ সহ এই কমিটির সবাই সেইখানটাতে উপস্থিত ছিলেন এবং তারা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর যে ক্যাপ্টেন রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন